মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন বাজে সকাল কটা বাজে গো? 9:30 না? এখন বাজে 9:30। আর আজকে হচ্ছে সোমবার, তো দুই মেয়ে স্কুলে চলে গেছে। আর এই যে আমরা দুজন, আমরা বুড়া বুড়ি খাচ্ছি। এই যে আমাদের খাওয়া সুজি উত্তপম আর বাদামের চাটনি। একেবারে ভালো খাও। এই যে আমাদের বাদামের চাটনি, বাদাম নারকেলের চাটনি আর সুজির উত্তপম। কেমন হয়েছে? তো চলো খাওয়া দাওয়া করি, তারপর সারাদিন কী কী করি তোমাদের সাথে শেয়ার করব। তো আমার স্নান টান সব কমপ্লিট। স্নান কেন করেছি পরে বলবো তোমাদের, কারণ আজকে নিরামিষ। সে নিরামিষ কেন স্নান করলাম একটু পরে বলবো। তো চলো খাওয়া দাওয়া করি। এই যে এখন খাবো চা, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, এখন চা খাবো। তো বন্ধুরা, অনেকক্ষণ পরে আবার ফিরে আসলাম, এখন 12টা বাজে। তো এই যে দেখো একবারে সবজি নিয়ে বসেছি, সবজি কাটছি এখন। তো তখন তোমাদের আমি বলেছিলাম যে আমাদের আজকে নিরামিষ। তো আমার এক কাকি শাশুড়ি মা মারা গেছে আজকে সকালে, ভোর 3টের দিকে মারা গেছে। তো তার জন্য তো নিরামিষ খেতেই হবে, 13 দিন জানোই সবাই। তো তখন আর কি দেরি হচ্ছিল, তো তিতলি বাবা খাচ্ছিল, বলছিল যে তাড়াতাড়ি কথা বলে ফোনটা রাখো, পরে বলো তুমি। ও খাবে তখন, তাই আমি বলছিলাম তুমি খাও, তোমার খাওয়াটা তো আমি দেখাবো না ক্যামেরাতে। তখন তার জন্য আর বলিনি, তাই এখন বললাম। তো এই হচ্ছে ব্যাপার। তো নিরামিষ তো রান্নাবান্নার একটা মানে ঝামেলায় বলতে পারো, কি রান্না করব সেটা ভেবে ভেবেই সময় পার হয়ে যায়। তো ভাবতে ভাবতেই যে অবশেষে এখন এই যে শুরু করলাম রান্না। তো বসিয়েছি মুগের ডাল। তো ডাল দিয়ে এই যে সবজি কাটছি, সব সবজি দিয়ে বানাবো, মাখো মাখো করে একটা বানাবো। আর দেখি বাঁধাকপির বড়া করবো হয়তো, এখনও জানি না আর কি করব। তারপরে আবার এইদিকে আমাদের আর কি মোটরটা, যে পাম্পের মোটরটা, সেটাও খারাপ হয়ে গেছে। এখন মোটর খারাপ হয়েছে না পাইপ খারাপ হয়েছে আর কি, যেই পাইপটা দিয়ে জল ওঠে কুয়ার থেকে, সেই পাইপটা কোনটা খারাপ হয়েছে জানি না। তো আর কি ট্যাঙ্কিতে জল উঠছে না। তো আর কি ট্যাঙ্কিতে যা জল ছিল সকালে আর কি যা কাছাকাছি হয়েছে, স্নান করেছি আমরা, তো এখন কতটা জল আছে কিছুই জানি না। তো সেই আর কি মিস্ত্রিকে ফোন করলাম, ফোন নাম্বার নিয়ে আসলাম একজনের থেকে। তো ওসব করতে করতে এই 12টা বেজে গেল। তো এখনও মিস্ত্রি আসেনি, জানি না কি হবে। জল যেটুকু আছে আগে রান্না করি। এত বাসন পড়ে আছে, বাসনও এখনও ধুইনি, জায়গায় রান্না করে নিই, পরে বাসন ধুবো। আর টিকলি মিঠি তো সকালে স্নান করে স্কুলে যায় না, ওদেরও ওরা আসবে স্নান করবে। যে ব্যাপার, তো সব সবজি অল্প অল্প দিয়ে একটা আধা মূলো দিলাম, একটু বেগুন দিলাম, বেশি বেগুন দিলাম না, মিঠির পাপা বেগুন মানে পছন্দ করে না। একটা পটল, তারপরে একটু পেঁপে ছিল, পেঁপে দিলাম। তারপরে এই যে ঝিঙা দিব অল্প, পেছন থেকে অল্প ঝিঙা দিই। আর আমার গাছের এই যে আমার গাছের কুমড়ার ডগা, আর এই যে পাশের বাড়ির বৌদির থেকে নিয়ে আসলাম পুঁই ডগা। তো এইগুলো সব দিয়ে ডাল হবে এখন, একটু মিষ্টি কুমড়া দিব। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আমি ঝটাপট সবজিগুলো কাটি। তো বন্ধুরা, এই যে দেখো এখন আমি আবার ভয়েস দিচ্ছি, কারণ হচ্ছে এখন আর কথা বলার মতন আর কি পরিস্থিতি আমার নেই। এই যে দেখো ডাল আমার ফোড়ন দেওয়া হয়ে গেল। তো ডালটাতে ফোড়নে দিয়েছিলাম 5 ফোড়ন, সামান্য একটু আদা বাটা। তো এই দিয়ে ডালটা রান্না করেছি, ডালটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। তো ডালের রেসিপি আর সেভাবে কিছু শেয়ার করা হয়নি। ওই মুগ ডালটা ভেজে নিয়ে তারপর যখন ডালটা একটু আধা সেদ্ধ হয়েছে তখন সবজিগুলো দিয়ে দিয়েছিলাম।
তারপর ফুটে উঠলে হলুদ লবণ দিয়ে ওই নামিয়ে তারপর পাঁচফোড়ন আর আদা ফোড়ন। তো এই তো ডাল হয়ে গেল। তো আমার এখনও ভাত টাত কিছুই রান্না করা হয়নি। তো তোমরা দেখতে পাচ্ছ ওই যে মিস্ত্রি চলে এসেছে। তো মিস্ত্রিকে ফোন করতে করতে তারপরে প্রথমে যে মিস্ত্রিকে আর কি ডাকা হয়েছিল সে আসেনি। তো পরের দিকে সে আর ফোন তুলছিল না। তারপর আমি এই আর কি মিস্ত্রি আর কি ছেলেটার ওর নাম্বার একজনের থেকে নিয়ে আসলাম, এনে ফোন করলাম, তারপর আধ ঘন্টা পরে আসলো। তো আজকে আমার রান্না বান্না অনেকটা দেরি হয়ে গেছে, এখন বাজে প্রায় 2টোর মতো। তারপরে যে ভাত আর আলু আর কারকোল ভাজা করলাম। তো ভেবেছিলাম যে বাঁধাকপির বড়া করব, তো সেসব আর কিছুই করতে পারিনি। তো বন্ধুরা গুড মর্নিং। এটা কিন্তু তার পরের দিন আর কি। সেদিন আমি ভিডিও আর কিছু কন্টিনিউ করতে পারিনি, কি দেখাবো কিছু বুঝতে পারছিলাম না। রান্না বান্না করে তো তারপর সেই মিস্ত্রিও ঠিক করে দিয়ে চলে গেল। আর এদিকে এমন হয়েছে মিঠির পাপারও আজকে কাজের চাপ এতটা, দুপুরে আর কি ভাত খেতে আসতে পারেনি। তো সে যাই হোক, পরে যখন মেশিন আবার চালালাম তো প্রথমে চলছিল একটু, মানে ট্যাঙ্কিতে অল্প জলও উঠেছে। পরে দেখছি যে আর কি কলটা চালালে জল আর কি পড়ছে না, আর কি মেশিনে জল উঠছে না, এমনি কলের আওয়াজ হচ্ছে। তারপরে কি করব, সেই মিস্ত্রি মানে ও আর কি ভালো করে ঠিক করতে পারেনি। ও যেরকম যেরকম বলেছিল সেরকম সেরকম সব জিনিস আনা হয়েছিল। তারপরে আবার আরেক বাড়িতে গিয়ে অন্য মিস্ত্রির ফোন নাম্বার নিয়ে আসলাম, ফোন করলাম। তো ওরা বলল যে আসবো 4টায়, আমাদের এখানে কাজ শেষ হবে, তারপরে আপনার ওখানে যাব। তারপর ওরা সেই 4টার দিকে আসলো। এসে তারপরে সেই কাজ করতে করতে মানে একদম সন্ধে হয়ে গেছিলো। তো তখনও মন মেজাজ আর কি ঠিক ছিল না যে কী ভিডিও করব আর কি দেখাবো। আর এইদিকে কলটা মানে পাইপটা আদৌ ঠিক হবে কি না। আর দেখো জল ছাড়া তো আমাদের কোনো কাজই সম্ভব না, তাই না? জল না থাকলে কি করব। তার মধ্যে এখন তো আর কি কুয়ো থেকে জল তুলে কেউ আমরা কাজই করি না। আর মানে কুয়োর বালতিও নেই, যেটা সত্যি কথা। আর আমার এমনি চাপা কল আছে, তবে চাপা কলটা না ব্যবহার না করতে করতে ওটা আর কি মানে পুরো টাইট হয়ে গেছে। তো 2 বছর কি 1 বছর আগে মিঠির পাপা ওয়াশার লাগিয়েছিল, কিন্তু লাগালে কি এত টাইট সেটা আর কি মানে কিছুতেই আর কি নাড়ানো যায় না কলটা। তো যাই হোক, তো কল টল কিছুই নেই, মানে আমাদের এখন ওই মোটরেই ভরসা। তারপর ওই সন্ধ্যা হয়ে গেল ওই কাজ টাজ করতে করতে। তারপর তো আর রাত্রেবেলাও সেরকম আর রান্নাবান্না কিছু করিনি। মানে সারাদিন আর কি শরীরটা এতটা ক্লান্ত ছিল। মানে তারপর মিঠে পাপা আসলো, আমরা আর কি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। আমি আর রাতে কিছু খাইনি। তো এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটাও গোছানো হয়ে গেল। আর আজকে সকালে করেছিলাম হচ্ছে আলুর চচ্চড়ি আর পরোটা। তো মিঠির পাপা 2 দিন থেকে বলছিল যে পরোটা করো, লেয়ারওয়ালা পরোটা, ওই যে 3 কোনা পরোটা হয় সেটা। তো এর আগে একদিন করে দিয়েছিলাম ওই সেদ্ধ আটা, সেটা ওর ভালো লাগেনি। তো বলছে সিদ্ধ আটা পরোটাতে তো লেয়ার হয় না, তো লেয়ার করে পরোটা করে দাও। তো সেটাই আজকে করেছিলাম লেয়ারওয়ালা পরোটা। সেটার আমি তুলতে পারিনি আর কি, ক্যামেরা করতে পারিনি, শুধু ওই আলুর চচ্চড়িটা যে ফোড়নে দিয়েছি সেটুকু করতে পেরেছিলাম। তো এই তো তারপরে দেখো খাওয়া দাওয়া করে নিয়ে মিঠির পাপাও চলে গেল ডিউটি। তো এনেছিল কতগুলো এই যে সাজনা পাতা, সাজনা বা সজনে কি বলো। তো আমার আবার সাজনা পাতার শাক খেতে দারুণ লাগে। তো ও নিয়ে যাচ্ছিল ওদেরই আর কি অফিসে, কোনো অফিসারের আর কি চেয়েছে তার জন্য। তো আমি আবার সেখান থেকে কয়েকটা চেয়ে রাখলাম যে আমার জন্য রেখে যাও, রান্না করব। তার মধ্যে হচ্ছে নিরামিষ সাজনা পাতার শাক খেতে খুবই ভালো লাগে আমার। আর সাজনা পাতার শাক না ওই রসুন ফোড়ন দিয়ে করবে, ভালো লাগে খেতে। আর সজনা পাতা শাক খাওয়াও তো স্বাস্থ্যের পক্ষে ভালো। তো এই যে এখন ভাবছি যে একটু মানে অল্প পাতা রেখেছি, তো মানে বাছার পরে পাতা অল্প হয়ে গেছিলো। তো ভাবলাম যে পাতাগুলো এখন কি করব, এইটুকু পাতা আর খাবো তো আমরা দুজনেই বুড়ি, বাচ্চারা তো এগুলো খাবে না। তো ভাবছি যে একটা আলু মিশিয়ে নিয়ে তারপর রান্না করব। তো এখনও বুদ্ধি চলছে। আবার ভাবলাম যে একটু ইউটিউবে সার্চ করি তো, যে নতুন কোনো রেসিপি পাওয়া যায় নাকি, বা আলু দিয়ে নিরামিষভাবে কীভাবে করা যায়। তো সেসবই আর কি ভাবনা চিন্তা চলছে, আর শাক বাছছি বসে বসে। তো মিঠির পাপাকে জিজ্ঞেস করলাম যে কী আর রান্না করব। তো ও বললো যে টক ডাল করো, মানে আম ডাল। তো আবার বলছে অল্প করে করবে, আম ডাল খেলে তো অ্যাসিড হয়ে যায়। তো আমি বললাম যে আম ডাল না করে শুক্তো ডালটা করি, সেটা করলে বাচ্চারাও খেতে পারবে। আর মটর ডাল দিয়ে দেখবে শুক্তো ডালটা কিন্তু ভালো লাগে। তো এইসবই রান্নাবান্না হবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটাতে আর সেরকম কিছু দেখাবো না। তো ওই শাকটা বেছে নিয়ে তারপর আমি যাব বাপের বাড়ি
মাকে একটু দেখতে। মায়ের শরীরটা একটু খারাপ আছে। তো চলো এই যে ওড়নাটা নিয়ে নিলাম, পাশেই আমার বাপের বাড়ি, মানে সামনের পাড়ায়। তো দেখা হচ্ছে এরপর অন্য ভিডিওতে। চলো সবাই ভালো থাকো।